হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাড ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাড ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ওয়েলকাম। তোমরা আমাকে অনেকেই অনেক একটা প্রশ্ন করেছো যে স্যার ওবিসি আমাদের তো বাতিল হয়ে গেল, এখন আমরা কি করব এবং আমাদের কাট অফস কীরকম যাবে। আজকের এই ভিডিওটা কাট অফ সম্বন্ধে। তোমরা যারা কাট অফ নিয়ে দুশ্চিন্তায় রয়েছো, যাদের ওবিসি বাদ চলে গেল তারা কোন ক্যাটাগরিতে ভাগ হবে, এবং যাদের ওবিসি এখন রয়েছে অর্থাৎ বৈধ, যারা 2009 সালে আগে ওবিসি রয়েছে, যারা এখন বৈধ, তাদের কাট অফ কীরকম যাবে। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য স্পেশাল ভিডিও, তাই বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নিত্য নতুন আপডেট সবার আগে, নার্সিং গাইডের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হওনি, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, কারণ পশ্চিমবাংলার যে কোনো নোটিফিকেশন আপডেট, কম্পিটিটিভ এক্সামের আপডেট সবার আগে কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই বলছি সবাই টেলিগ্রামে একটু যুক্ত হয়ে যাও, ঠিক আছে? তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো দেখো, আমি তোমাদের দুটো ভাগ করেছি, একটা হচ্ছে এএনএম জিএনএম কাট অফ র্যাঙ্ক, একটা হচ্ছে ওবিসি ওল্ড, এবং নিচের দিকে দেখো এএনএম জিএনএম কাট অফ 2025 নিউ রুলস অ্যান্ড তাদের ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি অনুযায়ী, ঠিক আছে? তার আগে আমরা কিছু কথা বলি, তারপরে আমরা ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? তোমরা জানো সকলে যে এবার ওবিসি বাদ হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু সরকার কি করেছে একটু দেখো। প্রথমে আমাদের সরকার অর্থাৎ স্টেট গভর্নমেন্ট সরকার অর্থাৎ রাজ্য সরকার আমাদের প্রথমে ওবিসি এ আর ওবিসি বি দুটোকে নিয়ে আমাদের টোটাল কিন্তু সংরক্ষণ দিয়েছিল 17%। কথাটা বুঝবে, টোটাল আমাদের সংরক্ষণ দিয়েছিল 17%। এবার সেই 17% কারা সংরক্ষণ পাচ্ছিল? ফার্স্ট তোমরা দেখো 17% সংরক্ষণ পাচ্ছিল কারা? যারা ওবিসি এ রয়েছে তারা পাচ্ছিল 10%, একটা দল ওবিসি বি রয়েছিল যারা পাচ্ছিল 7%। টোটাল 17% সংরক্ষণ কিন্তু পাচ্ছিল। আশা করছি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? তারপরে হচ্ছে যে এবার তো হচ্ছে ওবিসিও বাদ, ওবিসি এ বাদ, ওবিসি বি বাদ। এবার ওবিসি এ বাদ, ওবিসি বি বাদ, তাহলে ওবিসিটা কে পড়ে থাকলো? যারা বৈধ তারা ওবিসি পড়ে থাকলো। এবার সরকার আমাদের কত পার্সেন্ট সংরক্ষণ দেবে? এখানে একটা প্রশ্ন, সরকার আমাদের কত পার্সেন্ট সংরক্ষণ দেবে? এই ওবিসি ক্যাটাগরি, যে দুটা ক্যাটাগরি ছিল সেটা ক্যাটাগরিতে উঠিয়ে ওবিসি করে দেওয়া হলো, তাহলে সরকার আমাদের কত পার্সেন্ট সংরক্ষণ দিবে? সেখানে দেবে আমাদের 7% সংরক্ষণ। অর্থাৎ 2009 সালের আগে যে সংরক্ষণটা দিয়েছিল সরকার, সেই সংরক্ষণটা এখন দেবে, অর্থাৎ 7% আমাদের সংরক্ষণ দেবে। আচ্ছা, আশা করছি তোমাদের এই ভিডিওটা এই জিনিসটা ক্লিয়ার হলো তোমাদের। অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে তোমাদের কোন জেলা থেকে ভিডিওটা দেখছো এবং তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো কিনা, এবং সেটাও জানাবে। আর কোন রিলেটিভ ভিডিও চাই সেটাও কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে। আর নার্সিংয়ের সমস্ত নোটিশ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ একটা সাবস্ক্রাইব করে তোমাদের কোনো একটা ক্ষতিও হয়ে যাবে না, ঠিক আছে? অর্থাৎ একটা লাইক করে দিও তো আমাদের মোটিভেট পাবো, ঠিক আছে? চলো বেশি কথা বলে না। তারপরে তোমাদের 7% সংরক্ষণ দিতে লাগলো এবার সরকার। তাহলে এবার জেনারেলদের অবস্থা কি হবে? এবং কিছু শ্রেণী আছে, অর্থাৎ ওবিসি এ ওবিসি বি এর মধ্যে কিছু শ্রেণী আছে, তার মধ্যে ওবিসি এটাই সব থেকে বেশি, যেখানে ধরো যদি এটাকে 100% বাদ দিয়ে, একটা সাপোজ মনে করো 100% বাদ দিয়ে, তাহলে এরা 50% একটা শ্রেণীতে ভাগ হবে। সেই শ্রেণীর নাম হচ্ছে ইডাব্লিউএস শ্রেণী, অর্থাৎ তারা ইডাব্লিউএসে চলে আসবে। কারণ তারা কিছু শ্রেণী তোমরা দেখবে যখন ওবিসি সেন্ট্রাল লিস্টে ঢুকবে, দেখবে কিছু শ্রেণী আছে, যারা কিছু কাস্ট আছে যারা ওবিসি, যারা স্টেটেও পড়ে আবার সেন্ট্রালেও পড়ে, তারা কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট তৈরি করতে পারবে। কথাটা বুঝবে, ঠিক আছে? ইডাব্লিউএস সার্টিফিকেট তারা কিন্তু তৈরি করতে পারবে। তারা কিন্তু তাড়াতাড়ি করে কী করবে? ইডাব্লিউএস সার্টিফিকেট তৈরি করবে, যেখানে তাদের সহজেই যেন জিনিসটা পেয়ে যায়।
ঠিক আছে, মানে এএনএম জেন হোক জেম পাস হোক তারা যেন পেয়ে যায়। ঠিক আছে, তো তোমরা এটা সহজে তারা পেয়ে যাবে। তাহলে ইডাব্লিউ সার্টিফিকেট কারা তৈরি করছে? যারা 50% কিছু ছেলে মেয়ে যারা ইডাব্লিউ সার্টিফিকেট কিন্তু তৈরি করে নেবে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে ওবিসি এ উঠে গেল, ওবিসি বি উঠে গেল, আমাদের সরকার দিল 7% সংরক্ষণ, এবার আমাদের কাট অফটা কীরকম যাবে? দেখো, ফার্স্ট স্টেপ আমরা যদি আগের বছরের যদি তুলনামূলক যদি কাট অফ দেখি তাহলে কীরকম হয়। আমরা চলো আগের বছরে আগের 2 বছর থেকে অর্থাৎ 2023 থেকে আমরা কাট অফটা একটু দেখে নিই কীরকম কাট অফ গিয়েছিল। তো তোমরা দেখো এখানে তোমাদের কাট অফ কীরকম গিয়েছিল এএনএমের, এটা 2023-এর কাট অফ। ঠিক আছে, কলেজের নাম উল্লেখ করা আছে ও ক্যাটাগরি উল্লেখ করা আছে এবং কাট অফ র্যাঙ্ক উল্লেখ করা আছে। এটা হচ্ছে 2023-এর কাট অফ র্যাঙ্ক। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে ওপেন ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে কাট অফ গিয়েছিল তোমাদের, যেটা কাট অফ গিয়েছিল 1055, যেটা গিয়েছিল এএনএম নার্সিং ট্রেনিং স্কুল কাকদ্বীপ এসডি হসপিটালে গিয়েছিল। ঠিক আছে, তারপরে ওবিসি এর কাট অফ দেখো কীরকম গিয়েছিল। ওবিসি এ গিয়েছিল কাকদ্বীপ এসডি হসপিটালে 1305। ঠিক আছে, 1305। তাহলে এখান থেকে আমরা দেখো ধরি এটা 1 নম্বর, ওবিসি এ গেল, এটা হচ্ছে, ঠিক আছে, এটা আমরা বাদ দিই। ঠিক আছে, তারপরে দেখো ওবিসি বি এএনএম ট্রেনিং স্কুল কাকদ্বীপ এসডি হসপিটাল, এটাও তোমাদের গিয়েছিল 2023 সালে বলছি 1255। তারপরে আমরা ইডাব্লিউএসে আসি, তাহলে আসবো আমরা 4708। ঠিক আছে, এটা গিয়েছিল মুর্শিদাবাদ গভর্নমেন্ট এমসিএচে। তারপর এসসিতে আমরা আসি, তো 2657 গিয়েছিল, মানে 2657 রঘুনাথপুর এসডি হসপিটাল। তারপরে এসটিতে যদি আমরা আসি, ঠিক আছে, এসটি যদি আসি আমরা, তাহলে 14,754 গেছিলো কাকদ্বীপ এসডি হসপিটালে। অরফ্যান ক্যাটাগরি 59,954, সিডি সিভিল ডিফেন্স দিল 3000। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো যে এএনএমের কাট অফটা কীরকম গেল। এএনএমের কাট অফে গেল ফার্স্ট রাউন্ডে, এএনএমের কাট অফ দেখো ফার্স্ট, এটা আমরা যদি 1 ধরি, তারপরে এখানে হাই কাট অফগুলো, ঠিক আছে, হাই হিসাবে আমরা দিচ্ছি 2, তারপরে এখানে 3, এটা হচ্ছে নাম্বার সিরিজে আমি করছি। দেখো টোটাল প্রথমে জেনারেল গেল, তারপরে হাই কার গেল ওবিসি বি, তারপরে ওবিসি এ, তারপরে গিয়েছে কার আমরা দেখি তাহলে 3000, এখানে 2600। ঠিক আছে, এসসি গিয়েছে 3 নম্বর 2600, 4 নম্বর, এখানে 4 নম্বর। তারপরে আসি 5 নম্বর হচ্ছে সিডি সিভিল ডিফেন্স, 6 নম্বরে আসি আমি ইডাব্লিউএস, 7 নম্বরে আসি আমরা এসসি, ঠিক আছে, এসটি, আর 8 নম্বরে আছে অরফ্যান। ঠিক আছে, 8 নম্বরে আছে অরফ্যান। তারপরে আসি আমরা জিএনএমে দেখো জিএনএমে কত গিয়েছিল। জিএনএমে ওপেন ক্যাটাগরিতে গিয়েছিল কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালে তোমাদের 3758, ওবিসি এ ক্যাটাগরিতে 4870, ওবিসি বি ক্যাটাগরিতে 3787 গিয়েছিল কালিম্পংয়ে। ঠিক আছে, ইডাব্লিউএসও গিয়েছিল কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল, যেখানে 9009, আর এসসি গিয়েছিল 6507, সেটা গিয়েছিল বার্নপুর হসপিটাল। এসটি গিয়েছিল জলপাইগুড়ি এমসিএইচ, ঠিক আছে, 370। অরফ্যান ক্যাটাগরি গিয়েছিল 70,651 এবং সিটি গিয়েছিল 6,348, সেটা গিয়েছিল ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং। ঠিক আছে, দার্জিলিংয়ে গিয়েছিল। এবার আমরা 2024-এর একটু কাট অফটা দেখে নিই। এটা হচ্ছে তোমাদের 2024-এর কাট অফ র্যাঙ্ক। ঠিক আছে, ফার্স্ট রাউন্ডে জেনারেল ক্যাটাগরি গিয়েছিল, দেখো বার্নপুরে গিয়েছিল, এটা হচ্ছে জিএনএমের। ঠিক আছে, জিএনএমের গিয়েছিল, এটা হচ্ছে বার্নপুরে গিয়েছিল তোমাদের 3825। ঠিক আছে, ওবিসি এ গিয়েছিল বার্নপুরে 4584, ওবিসি বি গিয়েছিল 3881, বার্নপুরেই গিয়েছিল। ইডাব্লিউএস কালিম্পংয়ে গিয়েছিল 8340, এসসি গিয়েছিল 6313, এসটি গিয়েছিল 20,000, এখানে সরি এটা ভুল হয়েছে, 20,846 হবে। ঠিক আছে, এটা 6টা হবে না। ঠিক আছে, সিডি সিভিল ডিফেন্স গিয়েছিল 6523 দার্জিলিংয়ে, এবং অরফ্যান ক্যাটাগরি গিয়েছিল জঙ্গিপুরে 57,004। ঠিক আছে, তারপরে আসি আমরা ফার্স্ট রাউন্ডে এএনএমের কাট অফ 2024-এর। জেনারেল ক্যাটাগরিতে গিয়েছিল কাকদ্বীপে তোমার 784, ওবিসি এ ক্যাটাগরিতে গিয়েছিল 877 রঘুনাথপুর, ওবিসি বিতে গিয়েছিল 966, ইডাব্লিউএসে গিয়েছিল 3,313 কালিয়াগঞ্জ, এসসি গিয়েছিল 1592 রঘুনাথপুর,
এসটি গিয়েছিল 11,462 বারাসাত এমসিএইচ, সিডি সিভিল ডিফেন্স গিয়েছিল 2,178 এবং অরফ্যান গিয়েছিল 20,124 মুখার্জি মেমোরিয়াল, ঠিক আছে, মুখার্জি মেমোরিয়াল হসপিটালে। আচ্ছা, তারপর জেনারেল ক্যাটাগরি এবার আছে মেলদের কত গিয়েছিল? মেলদের তোমাদের অশোকনগরে গিয়েছিল, দুটো মেলদের কলেজ যেহেতু, একটা অশোকনগর একটা বাঘাযতীনে হাইস্ট কাট অফ যায়নি, তোমাদের হাইস্ট গিয়েছিলো অশোকনগরে, ঠিক আছে, যেটা গিয়েছিল 229। জেনারেল ক্যাটাগরি ওবিসি এ ক্যাটাগরিতে 332 পর্যন্ত গিয়েছিল, ওবিসি বি ক্যাটাগরিতে 652 পর্যন্ত গিয়েছিল, ওবিসি ইডাব্লিউএসে গিয়েছিল 6,225, এসসি ক্যাটাগরিতে গিয়েছিল 667, এসটিতে গিয়েছিল 12,699, সিডিতে গিয়েছিল 734 এবং অরফ্যান ক্যাটাগরিতে 32,974। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এখান থেকে আমাদের কাট অফ যদি আমরা দেখি, এএনএমের কাট অফটাই যদি আমরা দেখি, এখান থেকে দেখো তোমাদের এবারে কাট অফটা আমরা তুলনা করব, তখন জেনারেল ক্যাটাগরিতে যাচ্ছে ফার্স্ট, ওবিসি এ যাচ্ছে সেকেন্ড, ওবিসি বি থার্ড, অরফ্যান ইডাব্লিউএস যারা রয়েছে, ইডাব্লিউএস এর আগের বছর ইডাব্লিউএসে ক্যাটাগরি হাই কাট অফ গিয়েছিলো, অর্থাৎ মানে প্রচুর স্টুডেন্ট এখানে কাট নিয়েছিল ইডাব্লিউএসে, ঠিক আছে, অর্থাৎ অনেকটাই কম কাট অফ গিয়েছিলো, যেখানে তোমরা অনেক স্টুডেন্ট এখানে কিন্তু অ্যাড হয়েছিল, ঠিক আছে। এসসি ক্যাটাগরিতেও তোমাদের তো জানো এসসিতে খুব কমই কাট অফ যায়, এসটি যায় দেখো এসটিতে অনেকটাই কাট অফ গিয়েছে, সিডি সিভিল ডিফেন্সও তোমাদের 2178 গিয়েছে, অরফ্যান ক্যাটাগরিতে ওটা তো কোনো ক্ষমাই নেই, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমাদের কিন্তু কাট অফটা কিন্তু হাই যাচ্ছে, ঠিক আছে, তার কাট অফটা হাই যাচ্ছে। এবার তোমরা অনেকেই প্রশ্ন করবে যে এবারে কাট অফটা কীরকম যাবে, ঠিক আছে, এবারে কাট অফটা কীরকম যাবে, আমরা এবারে নোটিশটা আপডেট করি। যদি আমরা এবারেরটা দেখি, দেখো এএনএম জিএনএম কাট অফ র্যাঙ্ক 2025, তাহলে তোমরা সকলে জানো, এবার আমি তোমাদের বললাম এখান থেকে আমরা 7% সংরক্ষণ পাচ্ছি, যেটা ক্যাটাগরিকে বাদ দিয়ে আমরা ওবিসি হয়ে পাচ্ছি। এবার এখানে তোমাদের জেনারেল যারা ওবিসি ক্যাটাগরি ছিল না, তোমরা কিন্তু জেনারেলে চলে যেতে হবে। 1 নম্বর ফার্স্ট কথা জেনারেল, তাদের জেনারেলের কাট অফটা কীরকম যাবে? সব থেকে বেশি, সব থেকে হাই কাট অফ জেনারেল 1। 2 নম্বর কথা হচ্ছে যে ওবিসি যারা থাকবে তারা কীরকম যাবে। ওবিসি যারা থাকবে সেটা হচ্ছে, দাঁড়াও আমি তোমাদের পুরোটাই আমি বলে দিচ্ছি, ঠিক আছে। ওবিসি এ সব থেকে হাই, সব থেকে বেশি, ঠিক আছে, বেশি সব থেকে। আর যারা ওবিসি থাকলো, তাহলে ওবিসির মধ্যে এটা 2 নম্বরে চলে যাবে। তারপরে ইডাব্লিউএসকে আমরা নিয়ে আসি। কেন ইডাব্লিউএসকে নিয়ে আসি? কিছু স্টুডেন্ট অর্থাৎ 50%, 100-এ 50% কিন্তু ইডাব্লিউএসে আসার চেষ্টা করবে, তাহলে ইডাব্লিউএসকে আমরা 3 নম্বরে রাখি। কথাগুলো যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে স্যার আমরা হ্যাঁ বুঝতে পেরেছি। তারপর 4 নম্বরকে আমরা রাখি, 4 নম্বরে আমরা রাখি এসসি ক্যাটাগরিতে আমরা 4 নম্বরে রাখি। 5 নম্বর সিভিল ডিফেন্স, 6 নম্বর এসটি, 6 নম্বর এসটি, ঠিক আছে। এবং 7 নম্বর থাকবে তোমার পিএইচ আছে একটা, ঠিক আছে, পিএইচ ক্যাটাগরি মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি। 8 নম্বর থাকবে অরফ্যান ক্যাটাগরি, যারা অনাথ, ঠিক আছে, অরফ্যান ক্যাটাগরি রয়েছে, ঠিক আছে। অরফ্যান ক্যাটাগরিতে মানে ওদের কাট অফটা একটু খুবই কম যায়, ঠিক আছে, অরফ্যান ক্যাটাগরি 8 নম্বরে। তাহলে আমাদের টোটাল ভাগ থাকবে জেনারেল 1, ওবিসি 1, ওবিসি মিলে 1 মানে 2, এসসি ক্যাটাগরি 1, 3 হলো, এসটি 4, ইডাব্লিউএস 5, সিভিল ডিফেন্স 6, পিএইচ হ্যান্ডিক্যাপ 7 এবং অরফ্যান 8। টোটাল 8টা ভাগে ভাগ হয়ে আমাদের কিন্তু চান্স নিতে হবে। তাহলে এর জন্য যারা ওবিসি ছিলেন তাদের কিন্তু ভালোভাবে পড়াশোনা করতে হবে, তাদেরকে ভালো স্কোর তুলতে হবে, তাহলেই তোমরা এখানে ভালোভাবে চান্স পাবে, নতেজ কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা নেই, কারণ তোমাদের কাট অফটা পুরোপুরিভাবে হাই যাবে। তাহলে তোমাদের এখানে দেখো, এর আগে আমার একটা স্টুডেন্ট, ঠিক আছে, আমাদের এখানকার, আমার কাছেই তারা নিয়েছিল, আপডেট নিয়েছিল, সে পেয়েছিল মেল ক্যাটাগরি 97 পেয়েছিল, জেনারেল ক্যান্ডিডেট ছিল, সে কিন্তু কলেজে অ্যাডমিশন হয়নি, অর্থাৎ কলেজে নাম আসেনি। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, মপা রাউন্ড পর্যন্ত তার
হলো, কিন্তু সে নাম আসলো না, অর্থাৎ সে কলেজে অ্যাডমিশন হতে পারলো না। তাহলে এখানে ভাবো যদি মেল ক্যাটাগরিরা থাকে তাহলে তাদের কি অবস্থা হবে। তাদেরকে ম্যাক্সিমাম, যেহেতু ওবিসি বাদ, আর যারা ওবিসি রয়েছে তাদেরকেও তোমার 100 নিয়ে আসতে হবে, ঠিক আছে। এবং 100-এ স্কোর, এটা বলছি, ঠিক আছে, র্যাঙ্ক বলি না, স্কোর। আর তোমাদের জেনারেল যারা রয়েছে তাদেরকে 110, ঠিক আছে, 110। কিছু করার নেই, বুঝতে পেরেছো। এটা হচ্ছে তোমাদের, এটা নিতেই হবে, কারণ এখানে আবার দেখো, তুমি যদি দেখতে যাও অনেক রাজনীতি আছে। কীরকম রাজনীতি, তোমরা পরীক্ষা সেন্টারে যাবে, অনেকেই অনেক কিছু টুকলি করবে, অনেকেই মোবাইল নিয়ে যায়। তোমরা কিন্তু অনেক চ্যানেলে শুনতে পাবে না এই আসল কথাগুলো, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তোমরা অনেকে অনেক মোবাইল নিয়ে যাবে, অনেক রিজন থাকবে তাদের যারা যারা তাদেরকে অ্যান্সার দেবে তাদেরকে তাদের হাতে পকেট গরম করবে, অনেক ব্যাপার আছে, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমাদের অবশ্যই জানাবো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও। আজকে ভিডিও এখান থেকে, এবং তোমরা নেক্সট টপিক কোন জিনিসের ওপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম, এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।